একজন সাহাবীকে আল্লাহর নবী পাঠাইলেন, তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। যুদ্ধ করার জন্য কয়েকজন সাহাবী রওনা করেছেন। এই সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী হঠাৎ করে ঘোড়ার উপর দিকে পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে সাহাবীর এই এক ডান পায়ের পাঁজরটা ভেঙে গেল, উড়াটা ভেঙে গেল। যখন রানটা ভেঙে গেল, সাহাবায়ে কিরামগণ, সকল সাহাবায়ে কিরামগণ ঘোড়া থামাইলেন। থামানোর পরে সাথী ভাইকে সকলে ঘোড়ার উপর ধরে তোলার সঙ্গে সঙ্গে আবারও সে জমিনে পড়ে যায়। কারণ যদি আপনার রান ভেঙে যায়, ওই ঘোড়ার উপর থাকা তো আপনার সম্ভব হবে না। যখন বারবার পড়ে যায়, আল্লাহর নবীর সাহাবীরা এবার চিন্তা করতে, ও সাথী ভাইরা রে, যদি আমরা আমাদের এই সাথী ভাইয়ের জন্য বারবার চেষ্টা করি, তাহলে শত্রু বাহিনী আমাদেরকে আক্রমণ করবে, আমরা ধরা খেয়ে যাব। অতএব চলো চলো আমাদের সাথী ভাইকে রেখে আমরা চলে যাই। কারণ বারবার চেষ্টা করলাম, ওই সাহাবীর ঘোড়াটার লাগামটা একটি পাথরের সাথে বেঁধে আর ওই সাহাবীকে ওই জায়গায় রেখে সমস্ত সাহাবী চলে গেলেন। এই সাহাবী চোখের পানি রাখতে পারে না, বলেন এরকম মুহূর্ত মৃত্যু নিশ্চিত। পথ দিয়ে শত্রু বাহিনী যাবে, আমাকে দেখার সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবে, কোন ঠিক কিনা? সাহাবী চোখের পানি রাখতে পারে না, চোখের পানিতে বুক ভেসে যায়, আল্লাহর কাছে চাই। বাজান না, বলেন চাবো কার কাছে? আল্লাহর কাছে। ছোটবেলায় আমরা দেখছি যে ওই যে ছোট্ট ছোট ছাল বল মার কাছে টাকা চায় না, টাকা চায়, মা দুধ যত বেটা ধুমুক দিয়ে তারা দেয়, তাই না? আমরা তো এখন বাবা হয়েছি, বুঝি তো, ধুমুক দেখি তারা দেয়, মা দেয়, বাবা দেয়। এরপরে ছেলে কি করে? সমানে চোখের পানি ফেলে মাটির ভিতর দেয় কি? গড়ি। মাটির ভিতর কি দেয়? মাটির ভিতর গড় দেয়, কান্নাকাটি শুরু করে, ধুলা বালি দিয়া শরীর মাখে যায়। এরপরে মার দয়া হয়, বাবার দয়া হয়। এবার মা ওই ছেলেটাকে সুন্দর করে ছেড়ে বলে, বেটা তো টাকা দিতেছি, নিয়ে যা। সুবহানাল্লাহ না? এবার টাকা দিয়ে দেয়, ছেলেটা নিয়ে দোকানে চলে যায়। কি যখন কান্দন নইছে, কান্নাকাটি যখন শুরু করছে, গড়াগড়ি শুরু করছে, ওই সময় বাপ মা কি হয়ে যায়? রাজি হয়ে যায়। ঠিক না? ঠিক না? আমার মালিকের কাছে যখন ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার জমিনে গড়ে পড়া শুরু করে দিয়েছে, আমার আল্লাহ তাআলার আর সহ্য হয় না। আমার মালিক এবার একজন ফেরেশতাকে বলে, এ ফেরেশতা, তাড়াতাড়ি যাও, আমার ওই আল্লাহ বলেন আমার বন্ধুর সাহাবীর নিকটে তাড়াতাড়ি চলে যাও। একজন সাহাবীর, ওই সাহাবীর একজন ফেরেশতা, সুদর্শন ফেরেশতা, ধবধবে চেহারা বিশিষ্ট একটি ফেরেশতা, ঘোড়া নিয়ে, সাদা পোশাক পরিহিত ঘোড়া নিয়ে আগমন করলো। করার পরে ওই আল্লাহর নবীর সাহাবীর নিকটে দাঁড়ায় গেল। এবার সাহাবীকে জিজ্ঞাসা করে, এ সাহাবী, তোমার চোখের পানি কেন? তোমার কি হয়েছে? বলে, ভাইজান, দুঃখের কথা আর কি বলবো, আমি ঘোড়া থেকে পড়ে আমার এই উড়োটা ভেঙে গেছে, রান ভেঙে গেছে। সাথী ভাইয়েরা অনেক চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, আমাকে এখানে রেখে চলে গেছে। আমার কি মৃত্যু অনিবার্য। আমি কান্নাকাটি করছি আমার মালিকের দরবারে। এবার ওই ফেরেশতা ওই সাহাবীকে বলছে, সাহাবী, কোন জায়গায় তোমার পা ভেঙেছে বলো বলো। সাহাবী বলতেছে, এই জায়গায়, আমার রানের এই জায়গায় ভেঙেছে। বলে, রানের এই জায়গায় চিপে ধরো। এরপরে ওই ফেরেশতা বলতেছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়ার সঙ্গে সঙ্গে বলে, এ সাহাবী,
এবার হাতটা ছেড়ে দাও, দেখো তো কোনো ব্যথা আছে কিনা। বলে কো ভাই আমার তো আর কোনো ব্যথা অনুভব করতেছি না। কোন সুবহানাল্লাহ, আমার পা তো ভালো হয়ে গেছে। ওই সাহাবী বর্ণনা করেছেন আমার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথার অনুভব করি, কিন্তু যতদিন বেঁচে ছিলাম এই পায়ে আমার কোন রকম ব্যথা আমার জাগেনি। গন সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী জিজ্ঞাসা করলো, ও ভাই আপনি কে, কোথা থেকে এসেছেন একটু বলেন। এবার বলে ভাই রে, আমি এই আয়াতের আমি ফেরেশতা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের উপরে নির্দিষ্ট করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এজন্য সাহায্যকারীকে বলেন, সাহায্যকারী হলো আল্লাহ। ওই মুসা নবী আল্লাহর উপরে সাহায্য চেয়ে যখন সিরিয়ায় আগমন করেছিলেন, ওই উস পালোয়ান এত বড় একটা পাহাড় যখন নিক্ষেপ করবে মুসা নবীর উপরে, যখন পালোয়ানটা নিক্ষেপ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার হুদহুদ পাখিকে বলে, হুদহুদ পাখি যাও যাও ওই উস যেই পাহাড়টা মাথায় নিয়েছে ওই মাথা বরাবর পাহাড়টা ছিদ্র করে দাও। সুবহানাল্লাহ। যখন উস পালোয়ানের ওই পাহাড়টা হুদহুদ পাখি ছিদ্র করে দিল, ছিদ্র করার সঙ্গে সঙ্গে পাহাড়টা ডেবে গেল। এবার ওই উস পালোয়ানের বুক পর্যন্ত হয়ে গেল, এই মালা হয়ে গেল। উস পালোয়ান ওজনের কারণে কুজো হয়ে গেল, এরপরেও থামে না। যখন মুসা নবীর দিকে আক্রমণ করার জন্য গেছে, মুসা নবীর 30 হাত লম্বা ছিল। জীবন কয় হাত? 30 হাত লম্বা ছিল মুসা নবী। তার হাতের লাঠি ছিল 30 হাত। কয় হাত হইল? 60 হাত। আর লাভ দিয়ে উঠছে 30 হাত। কয় হাত? এই 90 হাত উচ্চতার। এরপরে যখন পেটন দিয়েছে, বলে এই পেটন নয় উসের পায়ের টেকনে বরাবর যা লেগেছে। কোন সুবহানাল্লাহ। যখন টাকনো নিচে লেগেছে, যখন টাকনোতে লেগেছে আগারের সঙ্গে সঙ্গে ওই উস দুর্বল হয়ে গেছে। দ্বিতীয় পেটন দেওয়ার সঙ্গে সঙ্গে উস জমিনে পড়ে সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করেছে। কোন সুবহানাল্লাহ। ও বাজানরা, যে কথা বলছিলাম, আপনি উঁচু হন, বেটে হন, মাঝারি হন, আপনার কাছে কে দেখা করবে? আল্লাহ। মৃত্যু। যখন কে দেখা করবে? আপনার কাছে একদিন না একদিন মৃত্যু সাক্ষাৎ করবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। তুমি যেখানে পালায়ন করো না কেন, মৃত্যু তোমার নিকটে চলে আসবে বাবা। এবার তুমি দুনিয়া থেকে যখন ওই কবরের জগতে চলে যাবে রে, বলো যাওয়ার সময় কি তোমার কোনো সাথী থাকবে? কোনো বাতি থাকবে কবরে? কোনো বিছানা থাকবে না। হা হা, কবর বড্ড কঠিন জায়গা। আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন ব্যক্তির জন্য কবরটা হবে জান্নাতের বাগিচা, আর কোন ব্যক্তির জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। ওই কবরের ভিতরে যার জান্নাতের বাগিচা হয়ে গেল, সে লাভবান হয়ে গেল, তার জীবনটাই ধন্য। যার কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেল, আরে ওর চাইতে হতভাগা পৃথিবীর ভিতরে আর কেউ হইবে না।